আপনি যে ভদ্র, আপনার ভিতরে যে কিছু আছে সেটা প্রমাণের জন্য ৩ টা জায়গায় চুপ থাকতে হবে। যখন কেউ কথা বলতেছে তখন তার মুখ থেকে টেনে নিয়ে কখনোই কথা বলবেন না। তার পুরো কথাটা শেষ করতে দিন, তার কথাটা শুনুন, তাকে বলতে দিন। আর তার কথা শুনে তখন যদি আপনার কিছু বলার থাকে তখন বলুন। আর আমাদের মধ্যে অনেকেই আছে এরকম মুখ থেকে টেনে নিয়ে কথা বলে, তাকে কথা বলার সুযোগ দেয় না। এটা কিন্তু ভীষণ অভদ্রতা। তাই এই জায়গাটায় চুপ থাকুন। আরেকটা জায়গাতে চুপ থাকতে হবে, সেটা হচ্ছে যখন আপনার কাছে কেউ কারো আনন্দের কোনো মুহূর্তের কথা বা দুঃখের কোনো কথা শেয়ার করতে আসছে, তখন তার ওই কথাটা শোনার পরে আপনি আপনার জীবনের আনন্দ বা দুঃখের কথা সেখানে ইনপুট করে দিবেন না। তার সেই আনন্দের কথাটা বা দুঃখের কথাটা শুনুন, তাকে বলতে দিন। ওই জায়গায়ও আপনি চুপ থাকবেন। আর ওই মুহূর্তে যদি আপনি আপনার সুখে দুঃখের কথা বলতে শুরু করেন, আপনার ছেলে বিদেশ গিয়েছে, মেয়ের কি আছে, আপনার কি হইছে, এসব কাহিনী বলাটা একদম অভদ্রতামি। এটাও করা ভালো না। কারণ সে আপনার কাছে কিছু বলতে এসেছে, সে কিছু শেয়ার করতে এসেছে, তার কথা আগে শুনুন। আরো একটা জায়গায় আমাদের চুপ থাকাটা খুব জরুরি, সেটা হচ্ছে আপনার যদি কারো সম্বন্ধে ভালো কিছু বলার থাকে তাহলে বলুন। আর যদি ভালো কিছু বলার না থাকে তাহলে ওইসব জায়গায় চুপ থাকুন। যেমন ধরুন, কেউ একজন চুল কাটছে কিভাবে, আপনি এইভাবে চুল কাটছেন কেন, এভাবে না কাটে এইভাবে কাটতে পারতেন। কেউ একজন একটা শাড়ি পরছে, আপনার এই শাড়িটা তো ভাল লাগে না, এই কালার না হয়ে ওই কালার পরতেন। মানে এই সকল ফালতু আলোচনা না করাটাই ভালো। এই ধরনের অপ্রয়োজনীয় বা অযাচিত কথা না বলাটাই ভালো। কারণ আপনার এই ধরনের অপ্রয়োজনীয় কথা অনেকেরই খারাপ লাগে, অনেকেই পছন্দ করে না। এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। কারণ এই ধরনের মন্তব্য করাটা আপনাকে ওই মানুষটার কাছে খারাপ বানিয়ে ফেলে। কারণ ওই মানুষটা মনে করে এই ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা বলাটা একদম ফালতু একটা আলোচনা। এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন। আর এই ধরনের কথাবার্তা মনে করেন, এই ধরনের কথাবার্তাটা হচ্ছে এরকম, এটাতে আপনার ভদ্রতা প্রকাশ পায় না, এটাতে আপনার অভদ্রতা প্রকাশ পায়।